আসসালামু আলাইকুম ওহাই জাপান ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম। বিগত এক সপ্তাহ ধরে জাপানে এত স্যাঁতস্যাঁতে অবস্থা, দেখেন এই যে মেঘলা আকাশ, ওয়েদার ভালো না, প্রচণ্ড স্যাঁতস্যাঁতে। এই স্যাঁতস্যাঁতে ওয়েদারে আসলে মন মানসিকতা ভালো লাগে না। তো ভাবলাম যে কিছু টপিক নিয়ে আজকে কথা বলি, যে টপিকগুলো আসলে না বললেই নয়। তো চলুন শুরু করা যাক সেই টপিকগুলো। একদম অন্ধকার অবস্থা। আমি মূলত যেই টপিকগুলো নিয়ে কথা বলি সেগুলো সবগুলোই হচ্ছে যে আপনাদের কমেন্ট থেকে নেওয়া। তো সেই কমেন্ট থেকে নেওয়ার যেই টপিকটা সেটা হচ্ছে যে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ের যে সুযোগ সুবিধা, এটা নিয়ে আমার অনেকগুলো ভিডিও আছে, আপনারা চাইলে সেখান থেকে দেখতে পারেন। আমি আজকে যেই টপিকটা নিয়ে কথা বলবো সেটা মূল এটা না, তবে এটা নিয়ে কিছু একটু বলতে চাই। সেটা হচ্ছে যে এটা সুযোগ সুবিধা হচ্ছে একদম শীর্ষ অবস্থানে। জাপান মানেই হচ্ছে গাড়ি, এবং গাড়ি নিয়ে সব কিছু চিন্তাভাবনা এই দেশে সবচেয়ে বেশি। আদার্স অনেক সাবজেক্ট আছে যেগুলোতেও ভালো সুযোগ সুবিধা আছে, তবে মূল টপিকটাই হচ্ছে যে জাপানে গাড়ি নিয়ে কিছু করলে আর কিছু হোক বা না হোক, যে আপনাকে অন্তত কষ্টে জীবনযাপন করতে হবে না, ভালো একটা লাইফ লিড করতে পারবেন, ভালো একটা বেতন আছে, ভালো একটা বোনাস আছে, সুযোগ সুবিধা আছে, ছুটি আছে। তো এই সাবজেক্টটা আমি মনে করি যে যদি কেউ হার্ডওয়ার্ক করতে চায় তাহলে তাদের জন্য বেস্ট। যাই হোক, আমি কমেন্ট থেকে নেওয়া যে ভিডিওটা ক্যাট, এক ভাই আমাকে কমেন্ট করেছে যে ভাই ক্যাডের যে সুযোগ সুবিধা বা ক্যাড নিয়ে পড়লে কেমন হবে। দেখেন, জাপানে গাড়ির মতো এই ক্যাডের সাবজেক্টটারও খুব মূল্যায়ন রয়েছে। যেমন আপনি গাড়ির স্ট্রাকচার তৈরি করতে গেলে আপনাকে ক্যাডের ব্যবস্থা অবশ্যই জানতে হবে। ক্যাডের যে ব্যবহার ওইটা আপনাকে জানতেই হবে, আদারওয়াইজ কিন্তু আপনি এই যে গাড়ির স্ট্রাকচার তৈরি এটা করতে পারবেন না। তবে এটা ফরেনারদেরকে সুযোগ খুব কম দেওয়া হয়, এবং কম দেওয়া হলেও এটা সুযোগ রয়েছে। আপনি যদি ভালো সাবজেক্ট, ভালো পয়েন্ট গেইন আপ করতে পারেন তাহলে আপনাকে এটা নিয়ে পিছন ফিরে তাকাতে হবে না। তবে ক্যাডের সবচেয়ে বড় ব্যবহার এই দেশে যেটা করা হয়, বিশেষ করে ফরেনাররা যারা করে থাকে, সেটা হচ্ছে এই কনস্ট্রাকশন সাইডে বাড়ি বানানো বা বাড়ি ভাঙা বা কোনো একটা স্ট্রাকচার তৈরি করা, সেই ক্ষেত্রে এই সাবজেক্টের প্রচুর ব্যবহার রয়েছে। এটাকে জাপানে কেনচিকু সাবজেক্ট বলে, কেনচিকু গাক্কা বলে। এই কেনচিকু গাক্কাতে প্রচুর পরিমাণে জব ভ্যাকেন্সি আছে, এবং এটা সুযোগ সুবিধাও অনেক আছে। তবে কাজটা যতটুকু সহজ মনে করছি তত সহজ কিন্তু না। এটাকে আপনাকে আয়ত্ত করতে হইলে এই সাবজেক্ট নিয়ে আগে আপনাকে পড়তে হবে, সেটা ডিপ্লোমা হোক কিংবা ইউনিভার্সিটি হোক, সেটা নিয়ে আপনাকে নির্দিষ্ট একটা সময়সীমা পর্যন্ত এই সাবজেক্টটা আপনাকে শেষ করতে হবে। দেন আপনি যখন এটাতে জব নেবেন, এই জব নেয়ার পরে তখন থেকে আপনার স্ট্রাগল পিরিয়ড শুরু হবে, যে আপনি কতটুকু অ্যাচিভ করতে পারলেন। এই অ্যাচিভের উপরে ডিপেন্ড করবে আপনার স্যালারি, সুযোগ সুবিধা, আদার সব কিছু। তবে এটার জব প্রচুর পরিমাণে রয়েছে, এবং এটার অ্যাভেলেবেল জব অনেক আছে। কেনচিকু গাক্কা ক্যাড নিয়ে প্রচুর জব আছে, হিউজ জব আছে, এবং এটা সব সেক্টরে আছে, নট অনলি কনস্ট্রাকশন। এটা গাড়ি বলেন, কালভার্ট, রোড, হাইওয়ে, বা তারপর হচ্ছে আপনার এই যে বিল্ডিংয়ের ক্ষেত্রে, সব কিছুর ক্ষেত্রেই ক্যাডের ব্যবহারটা হয়। তো কেনচিকু গাক্কাটা জাপানে গাড়ির পরে যে অবস্থানটা সেটাতে অবস্থান করে। আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে এআই এর যে চাহিদাটা, এটা সারা বিশ্বে এখন শীর্ষ অবস্থানে, এটা জাপানেও তাই। কিন্তু এআই নিয়ে পড়তে পারাটা যতটুকু আমরা মনে করি ইজি, ততটুকু ইজি না। এখানে প্রচুর পরিমাণে কোডিং জানতে হবে। আমি নিজেও এআই নিয়ে পড়াশোনা করেছিলাম, 1 বছর পরে আমি এখান থেকে চলে আসতে বাধ্য হয়েছি। বাট এত ম্যাথ মাথায় ঢুকানো সম্ভব না। এখন আমি পারি নাই দেখা যে আপনারাও পারবেন না, বিষয়টা এমন না, আপনারা অবশ্যই পারবেন। আমার হয়তো বা এই জায়গাটায় ধৈর্য সীমা নেই, কারণ আমি অনেকক্ষণ ল্যাপটপ ইউজ করতে পারি না বা কম্পিউটার ইউজ করতে পারি না, আমার সমস্যা হয়, মাথা ব্যথা করে। দ্যাটস আমি এটা চেঞ্জ করে আবার অটোমোবাইলে সুইচ করা। তো যারা ক্যাড নিয়ে বাংলাদেশ থেকে ভালো একটা পজিশন আছে, বা এর আগেও এটা নিয়ে পড়াশোনা করে আসছেন, আপনাদের এটা নিয়ে ভালো যোগ্যতা সম্পন্ন আপনারা, তো সেই ক্ষেত্রে আপনারা তখন এটাকে কনভার্ট করে আবার জাপানে এই ক্যাড নিয়ে পড়াশোনা করতে পারেন। তবে এটার অনেক চাহিদা রয়েছে, আমি আবারও বলছি, এটা অনেক সুযোগ সুবিধা রয়েছে, এবং এছাড়াও আউটিং অনেক কাজ থাকে, এটা অনেক সুযোগ থাকে। আপনি চাইলে নিজে এখানে কোম্পানি ওপেন করতে পারবেন, একটা নির্দিষ্ট কি বলে ক্রাইটেরিয়ার মাধ্যমে ক্রাইটেরিয়াটা ফিল করে আপনি এখানে বিজনেসও করতে পারবেন। কিন্তু গাড়ি নিয়ে যে বিজনেসটা, সেটা আপনি খুব ইজিলি করতে পারবেন না, এটা নিয়ে অনেক কিছু আছে। সো ক্যাট
ভালো একটা সাবজেক্ট, যদি কেউ চুজ করতে চান তাহলে তার জন্য ভালো হবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।